এমিলি ডিকেনসন ছিলেন 18 শতকের মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কবি, যিনি তার জীবদ্দশায় খুব বেশি পরিচিত ছিলেন না। তিনি তার জীবনে প্রায় 1800টি কবিতা লিখে গেছিলেন, কিন্তু দুঃখের বিষয় হলো তার জীবদ্দশায় মাত্র 10টি কবিতাই প্রকাশিত হয়েছিল। তিনি ছিলেন খুবই চুপচাপ আর অন্তর্মুখী মানুষ, অর্থাৎ ইন্ট্রোভার্ট টাইপের, আর বেশিরভাগ সময়ই তিনি নিজের ঘরেই থাকতেন। তার বেশিরভাগ কবিতাই তার মৃত্যুর পর আবিষ্কৃত হয়েছে। তিনি মূলত প্রেম, মৃত্যু, প্রকৃতি এবং আত্মার গভীর অনুভূতি নিয়ে লিখতেন, যা তার সময়ের চেয়ে অনেক বেশি পরিমাণে আধুনিক আর ব্যতিক্রমী ছিল। প্রকাশক এবং পাবলিশাররা তার বই পাবলিশ করতে চাইতো না, কারণ তাদের মতে নাকি তার কবিতাগুলো মার্কেটের উপযুক্ত ছিল না। কিন্তু অদ্ভুত বিষয় হলো, তার মৃত্যুর পর যখন তার ঘর থেকে প্রায় 1800টি কবিতা পাওয়া যায় আর সেগুলো পাবলিশ করা হয়, তখন জনগণ তার কবিতার প্রতি এতই আকৃষ্ট হয়ে গেছিল যে তার কবিতা সরাসরি আমেরিকার লিটারেচারকে উচ্চতর জায়গায় নিয়ে গেছিল। অথচ তার জীবদ্দশায় তিনি কোনো সম্মানই পাননি।